ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। প্রশ্নটা হচ্ছে আমি কে, কোথা থেকেই বা এসেছি আর কোথায় বা চলে যাব, আর কিভাবেই বা সেটা আমরা জানতে পারব। তৈত্তিরীয় উপনিষদে এইসব প্রশ্নের একটা সরল ব্যাখ্যা আছে, যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব সহজ। একটা গল্পের আকারে এই গভীর তত্ত্ব কথা আমাদেরকে বোঝানো হয়েছে। গল্পটা হচ্ছে ঋষি বরুণের পুত্র ঋষি ভৃগু। ঋষি ভৃগু অনেক শাস্ত্র গ্রন্থ পাঠ করেছেন, গুরুকুলে থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু ব্রহ্ম কি তা তিনি জানতে পারেননি। আসলে উপনিষদে আত্মাকেই বলা হচ্ছে ব্রহ্ম। তো ঋষি ভৃগুর মনে একটা ক্ষোভ জন্মালো। তার পিতা ঋষি বরুণ ব্রহ্মজ্ঞানী বলে খ্যাতি আছে। তো যার পিতা ব্রহ্মজ্ঞানী, সে ব্রহ্ম সম্বন্ধে কিছু জানে না, তা কী করে হতে পারে? তো ভৃগু পিতার কাছে গিয়ে প্রণাম করে শ্রদ্ধা সহকারে বললেন, হে পিতা, ব্রহ্ম কি তা আমি জানি না, আমাকে ব্রহ্মবিদ্যা দান করুন। তো পিতা ঋষি বরুণ ভাবলেন, ব্রহ্ম কি তা তো মুখে কাউকে বলা যায় না। ব্রহ্মকে জানতে গেলে, ব্রহ্মকে পেতে গেলে আমাদের মন প্রাণ শরীর দিয়ে তপস্যা করতে হয়। তপস্যা দ্বারা আমাদের শরীর মন নির্মল তেজ লাভ করে, আর তখনই আমাদের ভেতর থেকে জন্মাতে থাকে ব্রহ্মজ্ঞান। একমাত্র তপস্যাই ব্রহ্মজ্ঞান লাভের উপায়। তো ঋষি বরুণ বললেন, হে পুত্র, তুমি ব্রহ্ম। তোমার এই শরীর, তোমার মন, তোমার প্রাণ, এরাই ব্রহ্ম। তুমি ব্রহ্ম থেকেই এসেছো, আবার ব্রহ্মেই ফিরে যাবে। হে পুত্র, তুমি যদি ব্রহ্মকে জানতে চাও, তবে যা থেকে এই জীব জগৎ জন্মাচ্ছে, জন্মানোর পরে যাতে এই জীব জগৎ বেঁচে বর্তে থাকছে এবং পরিণামে যাতে সে লয় প্রাপ্ত হচ্ছে, তিনিই ব্রহ্ম, তার খোঁজ করো। আর এই খোঁজের একমাত্র উপায়ই হচ্ছে তপস্যা। তপস্যা দ্বারাই এই ব্রহ্মকে জানতে পারা যায়। তো ঋষি ভৃগু ভাবতে লাগলেন, আমার এই শরীর,
আমার মন প্রাণ সব ব্রহ্ম, আমি আবার ব্রহ্মে ফিরে যাব। ভৃগু তপস্যা রত হলেন, মন প্রাণ দিয়ে ধ্যান করতে লাগলেন। তপস্যা কথাটার অর্থ হচ্ছে কঠোর সংযম ও নিয়মের অবলম্বনে যোগ সাধন। মন ও ইন্দ্রিয়ের একাগ্রতাই হচ্ছে তপস্যা। এই একাগ্রতার দ্বারাই সাধক মন, ইন্দ্রিয় এবং সমগ্র সত্তাকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত করেন। এই যোগ সাধন করতে করতে ঋষি ভৃগুর মনে হলো অন্নই ব্রহ্ম, কেননা অন্ন থেকেই এই সমুদয় জগৎ জন্মাচ্ছে, অন্ন খেয়েই সবাই বেঁচে থাকছে, আবার এই অন্নতেই সবাই লয় পাচ্ছে। অন্ন থেকে যেমন দেহের উৎপত্তি, ঠিক তেমনি এই জগৎও অন্ন থেকেই এসেছে। অন্নই এই দেহকে বা জগৎকে ধারণ করে আছে, আবার অন্নেই এই জগতের লয় হচ্ছে। মৃত্যুর পর এই জীব দেহ অন্য প্রাণীর খাদ্যতে পরিণত হয়, সবশেষে মাটিতে মিশে যায়। আবার এই মাটি থেকেই উদ্ভিদ তার খাদ্য সংগ্রহ করে থাকে। আমরা সবাই এসেছি পিতা মাতার দেহ থেকে, আর এই পিতা মাতার দেহ অন্ন দ্বারাই পরিপুষ্ট হয়। অন্নের নির্যাসই হচ্ছে আমাদের এই শরীরের প্রথম প্রকাশ শুক্র। তো শুক্র থেকে আমাদের এই শরীরের জন্ম হয়েছে। অতএব শুক্রের যা উৎস, সেই অন্নই নিশ্চয়ই ব্রহ্ম। ঋষি ভৃগু পিতা বরুণের কাছে এলেন, বললেন, হে পিতা, আমি বুঝেছি এই অন্নই ব্রহ্ম, কিন্তু অন্নের তো উৎপত্তি আছে, আবার লয় আছে। তো যার জন্ম মৃত্যু আছে তা তো বিনাশশীল। কিন্তু আমি যে গুরুগৃহে শুনেছি ব্রহ্ম অবিনাশী, অতএব বিনাশশীল এই অন্ন বা বিনাশশীল এই দ্রব্য কিভাবে ব্রহ্ম হবে? আপনি আমাকে অধিক জ্ঞান দান করুন। তো ঋষি বরুণ এই প্রশ্নের কোনো জবাব দিলেন না। বললেন, যাও তপস্যা করো। আসলে গুরুদেব শিষ্যকে একটা ধারণা দেন মাত্র, উপায় বলে দেন, কিন্তু সত্যকে আমাদের নিজেদের অন্তরেই খুঁজতে হবে। চিত্তের একাগ্রতায় এই জ্ঞান আমাদের মধ্যে আপনা আপনি ফুটে উঠবে, এবং তার জন্য আমাদের নিরন্তর অনুসন্ধান চালিয়ে যেতে হবে। আর এই অনুসন্ধানের মাধ্যমে আমরা যা পাব তার আবার সঠিক বিশ্লেষণ করতে হবে। তো ঋষি ভৃগু বিশ্লেষণ করতে গিয়ে দেখলেন অন্ন থেকে জগৎ আসে বটে, কিন্তু অন্নের জন্ম মৃত্যু আছে।
অন্ন বিনাশশীল বস্তু, তাই অবিনাশী ব্রহ্ম কখনোই এই অন্ন হতে পারে না। তাই ভৃগু আবার তপস্যা মগ্ন হলেন। এবার তার মনে হলো এই অন্ন আসলে প্রাণের সংযোগে জন্মায়, প্রাণের দ্বারাই বেঁচে থাকে, আবার প্রাণের বিয়োগে এই অন্ন নাশপ্রাপ্ত হয়। সব কিছুর মধ্যে আছে প্রাণ, অতএব প্রাণই নিশ্চয়ই ব্রহ্ম, প্রাণ ও ব্রহ্ম। কিন্তু প্রাণেরও তো সীমাবদ্ধতা আছে। তাই ভৃগুর মনে সংশয় কিন্তু গেল না। তিনি আবার পিতার সম্মুখে উপস্থিত হলেন। পিতা আবার তাকে সেই একই কথা বললেন, তপস্যা করো। ভৃগু আবার তপস্যারত হলেন এবং দেখলেন জড়ের অন্তরালে প্রাণ শক্তি, আবার প্রাণের অন্তরালে আছে একটা বোধাত্মক শক্তি, যা মনঃশক্তির খেলা। তখন ভৃগুর মনে হলো মনই নিশ্চয়ই ব্রহ্ম, মন থেকেই এই জীবজগৎ জন্মাচ্ছে, মনেই বেঁচে থাকছে, আবার শেষে মনেই লয়প্রাপ্ত হচ্ছে। তপস্যার মাধ্যমে ভৃগুর মধ্যে জ্ঞানের উচ্চতর স্তরে ধাপে ধাপে উন্নীত হচ্ছেন ভৃগু। তার অন্তরে ধীরে ধীরে জ্ঞানের প্রকাশ হচ্ছে। কিন্তু ভৃগু যেন কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না। ভাবছেন মন অবশ্যই শক্তিশালী, কিন্তু মনেরও তো সীমাবদ্ধতা আছে। মনের সংকল্প বিকল্প আছে। মন আমাদের কখনো সুখী কখনো দুঃখী। অতএব মন কখনোই পরম সত্য হতে পারে না। তো ভৃগু আবার তপস্যা মগ্ন হলেন এবং জানতে পারলেন বুদ্ধি ব্রহ্ম। জগতে যা কিছুর অস্তিত্ব আছে তা এই বুদ্ধি থেকেই জন্মায়। জন্মাবার পর বুদ্ধি তাকে ধারণ করে রাখে, আবার মৃত্যুর পর তারা বুদ্ধিতেই লয় প্রাপ্ত হয়। কিন্তু ভৃগু ভাবতে লাগলেন বুদ্ধিও তো পরিবর্তনশীল। অভিজ্ঞতার সাহায্যে আমাদের বুদ্ধির পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং পরিবর্তনশীল স্বভাবের কারণে বুদ্ধি কখনোই পরম সত্য হতে পারে না। এই তত্ত্ব জেনে ভৃগু আবার পিতার কাছে গেলেন। পিতা বললেন, ব্রহ্মকে জানার উপায় একমাত্র তপস্যা। তুমি তপস্যার মাধ্যমেই কয়েক ধাপ এগিয়েছ। এই তপস্যাই তোমাকে ব্রহ্মের স্বরূপ জানতে সাহায্য করবে। তুমি তপস্যা করো। ভৃগু আবার তপস্যারত হলেন, আর এই তপস্যা তাকে একটা অনাবিল আনন্দ দিতে লাগলো। তো ভৃগু মনে করলেন এই আনন্দই নিশ্চয়ই ব্রহ্ম। ভৃগু ধাপে ধাপে তপস্যাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে তপস্যা হচ্ছে আমাদের সুনিয়ন্ত্রিত চিন্তা। আমরা যখন চিন্তা করি
তখন বিষয় থেকে বিষয়ান্তরে চলে যাই। কিন্তু যখন একজন বিজ্ঞানী অনুসন্ধিৎসু চিন্তা করেন, তখন তিনি নির্দিষ্ট বিষয়ের মধ্যেই তার চিন্তাকে আবদ্ধ করে রাখেন এবং বিজ্ঞানী প্রতি পদক্ষেপে চিন্তায় প্রাপ্ত তথ্যগুলোকে লিপিবদ্ধ করেন। আর এই তথ্যগুলোকে নিয়ে পরে তিনি বিচার বিশ্লেষণ করেন। সাধন জগতেও এই একই কাজ করতে হয়। আমাদের তপস্যার মাধ্যমে যে জ্ঞান আমরা সংগ্রহ করি, তপস্যায় আমরা যা জানতে পারি তাকে বিশ্লেষণ করতে করতে পরবর্তী ধাপে যেতে হয় আমাদের। তো ভৃগু ব্রহ্মের সন্ধান করতে গিয়ে আনন্দের সন্ধান পেলেন, অর্থাৎ জগৎ তার কাছে মনে হচ্ছে আনন্দময়। আর এই সময় তপস্বী ভৃগু হয়ে উঠেছেন আত্মপ্রত্যয়ী, দৃঢ় মানসিক ইচ্ছাশক্তির অধিকারী। ভৃগু এবার অনেকটা শান্ত হলেন, কিন্তু এখনও তার সংশয় গেল না। আনন্দের স্পর্শ পাচ্ছেন বটে, কিন্তু কই পূর্ণতা তো মিলল না। যেন কোথায় একটা অভাব, অপূর্ণতা থেকেই গেল। মনে হচ্ছে যেন লক্ষ্যে পৌঁছে গেছি, যেন কাছে এসে গেছি, কিন্তু কই পরম শান্তি বা সংশয়াতীত অবস্থায় তো পৌঁছতে পারছি না। মনের মধ্যে সংশয় তো দূর হচ্ছে না। ভৃগু আবার ফিরে গেলেন পিতার কাছে। হে পিত, আমি পারিনি, আমি এবারও ব্রহ্মকে জানতে পারিনি। আমাকে দয়া করে ব্রহ্ম উপদেশ দান করুন। সিদ্ধ ঋষি বরুণ আবার ভৃগুকে একই কথা বললেন, একই সংকেত দিলেন। বললেন, এগিয়ে যাও, তপস্যা করো। পথ প্রায় শেষ হয়ে এসেছে, আরও একটু এগিয়ে যাও। কঠিন কয়েকটা সিঁড়ি তুমি পার হয়েছ, ভয় কি? এগিয়ে যাও, তপস্যা করো। তবে তুমি যে আনন্দের সন্ধান পেয়েছ, তা সেই চরম আনন্দের ঝিলিক মাত্র। জ্ঞান তোমার বাড়ছে বই কি, কিন্তু এই আনন্দ সেই আনন্দের কণা মাত্র। এগিয়ে যাও, তপস্যা করো। এর পরের দিন আমরা গল্পের পরবর্তী অংশ শুনব। আজ ব্রহ্মবাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি